তো বন্ধুরা, ওয়েলকাম টু সুপারভাইজ স্টাডি। আজ থেকে আমার চ্যানেলে আমার এক বন্ধু সে ম্যাথ শুরু করবে, মানে ডাব্লিউবি পরীক্ষার জন্য যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আছে তো সেটাই করাবে। তো আসো। তো নমস্কার, আমি অমিত বসাক। আজকে আমি তোমাদেরকে ডাব্লিউবিপির কোশ্চেন সলভ করাবো ম্যাথ, এবং পরে রিজনিংয়েরও কোশ্চেন সলভ আসবে এই চ্যানেলটাতেই। তো চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো চলুন আজকের মতো ম্যাথ শুরু করা যাক। তো প্রথমেই যদি অঙ্কটা আমি দেখি বোর্ডে আছে, এখানে যে মান নির্ণয় করো 1 - 1/3, 1 - 1/4, 1 - 1/5 and dot 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 1 - 1/99 and 1 - 1/100। তো অঙ্কটা আমি কিভাবে করব দেখি। প্রথমে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। 1 - 1/3, 1 - 1/4। তো দেখো, আমি এখানে লসাগু করে দিলাম। 3 - 1/3 হবে, এখানে হবে 4 - 1/4, এখানে হবে 5 - 1/5 and dot 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 99 - 1/99 and 1 - 1/100 - 1/100। এরপর 2/3 হবে এখানে, ইন্টু 3/4 হবে, ইন্টু 4/5 হবে, অ্যান্ড ইন্টু ডট 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 করলে 98 ডিভাইড বাই 99 হবে এখানে, এবং 99/100 হবে। তো এখন যদি দেখি এই ফ্র্যাকশনটার আগের ফ্র্যাকশনটা এরকম হবে 97 ডিভাইড বাই 98, এর ফ্র্যাকশন তার আগেরটা হবে 96/97। তো এখানে ধীরে ধীরে কাটা যাবে সমস্ত কিছু একের পর এক, এভাবে কাটতে কাটতে অবশেষে থাকবে একটা আর এটা। তো যদি করি 2/100 হবে, দ্যাট মিনস 1/50। তো এটা পরীক্ষার হলে করতে বেশিক্ষণ সময় লাগবে না, হার্ডলি 10 সেকেন্ড সময় লাগবে। তো এটা দেখে নাও। তো এই অঙ্কটা করলাম কিভাবে, প্রথমে লসাগু করলাম। লসাগুর এখানে 3 - 1/3 হবে, 4 - 1/4 হবে, 5 - 1/5 হবে, ডট ডট এভাবে করতে থাকলে এরকমভাবে আসবে। এটা 100। তো তারপর যদি আমি করি অঙ্কটা, এখানে 2, 3 - 1 2, 3, 4 - 1 3/4, 5 - 1 4/5, ধীরে ধীরে এভাবে করতে থাকলে এখানে 98/99 এবং এখানে 99/100 আসবে। এবং এর আগের ফ্র্যাকশনটার যদি কথা ভাবি আমি, ঠিক তার আগের এইগুলোর মতো, যে 3/4, 4/5, তাহলে 97/98, তার আগেরটা 96/97, তার আগেরটা 95/94, এভাবে করতে থাকলে প্রত্যেকটা সংখ্যার সাথে কাটা যাবে, এবং সব শেষে থাকবে এই প্রথমটা আর এই লাস্টেরটা 100, আর এখানে 2, তাহলে 2/100 হবে আনসার, এবং এখান থেকে আসবে 1/50। কোনো সংখ্যার 35% ইজ ইকুয়াল টু যদি 91 হয়, তবে সংখ্যাটি কত? খুবই সোজা অঙ্ক, একদম। ঐকিক নিয়মে যদি করি তাও সোজা, কোনো শর্টকাট প্রসেসে যদি করি তাও সোজা। তো ঐকিক নিয়মে যদি করি 35%, তার মানে 91, তাহলে 100% ইজ ইকুয়াল টু কত হবে? 100% ইজ ইকুয়াল টু 91 × 100, 91 × 100 ডিভাইড বাই 35 হবে। বাস, সলভ। তো এটাকে যদি করি যে 5 × 100, এখানে করি 5 × 7 = 35, তাহলে এবার 7 × 91, দ্যাট মিনস 260 হবে অ্যান্সার। দ্যাটস অল। এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি, 35% ইজ ইকুয়াল টু 91 বলে দিয়েছে। তো 91 যদি হয়, তার মানে 35% ইজ ইকুয়াল টু 91 হবে, এবং এখানে যে কোনো সংখ্যার মান টোটাল হয় 100%। তো 100%, তো এখানে 35% দিয়ে দিয়েছে, 100% ইজ ইকুয়াল টু কত হবে? 91 ইন্টু এটা 100 ডিভাইড বাই 35, পার্সেন্ট কাটা যাবে। তো এখানে 5 দিয়ে করলাম, 5 × 7 = 35, আর এই পাশে 5 × 100, আর এখানে 7 দিয়ে 7 × 13 = 91, তো 13 × 2 = 26, একটা শূন্য, ব্যাস। তো এটা হবে টোটাল নাম্বার। √2x এর 5% ইজ ইকুয়াল টু 0.01 হলে x ইজ ইকুয়াল টু কত?
এটাতে কোনো রকম কোনো শর্ট ট্রিক্সের দরকার নেই। তো এরকম যদি করি √2x = 5/100 = 0.01। তো এখানে যদি করি তাহলে এখানে হবে হচ্ছে √2x, এটা ওপাশে যাবে। তো এটা যদি 100 আমি এখানে করে দেই দশমিকটা তুলে, তো এটা কাটা যাবে। তো হলে তাহলে √2x = 5 এখানে তাহলে ডিভাইড হবে, তার মানে 1/5। দ্যাট মিনস এখানে যদি করি আমি তাহলে এখানে উভয় পাশে স্কয়ার করে দেব। 2x = 1/25 implies x = 1/50। 1/50 means 0.2। তো পরের কোশ্চেনে আসি। তো এখানে বলেছে যে 15 টাকা কেজি দরের চা এর সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে। খুবই সোজা। যদি শর্টকাট প্রসেসেই করি আমি, এরকম হবে, কম দরের মূল্য 15 টাকা আর বেশি দরের মূল্য হচ্ছে 20 টাকা। এখানে আমি 20 টাকা লিখলাম এবং দুইটাকে মিক্স করতে হবে কি কোন টাকাতে? 16.50 টাকাতে। তো এটা যদি 16.50 টাকা হয়, তো এটার প্রসেস হচ্ছে এরকম, এটা মাইনাস এটা করতে লাগে। তো কত আসবে? 20 - 65 এখানে আসবে 16.5 আর এইটা আসবে এখানে। তো এটা আসবে হচ্ছে 16.5 - 50। তার মানে এখানে আসবে হচ্ছে 3.5 আর এখানে আসবে 1.5। তো এটা রেশিও বেরিয়ে গেছে। তো এটা যদি এরকম করি যে 3.5:1.5, দ্যাট মিনস উত্তর হবে হচ্ছে এখানে দশমিক দূর পাশে তুলে যাব, এখানে 5 দিয়ে ভাগ করলে পরে হবে 5 × 7 = 35 আর 3 × 5 = 15। 7:3 হবে এটা आंसर। দেখে নাও। তো এটাকে অ্যালিগেশন প্রসেস বলে। তো এটা শর্টকাট প্রসেস, এটা একটা। তো এইভাবে উত্তর বার করা যায়। তো এখানে 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি ঘন্টা এবং 48 কিলোমিটার/ঘন্টা বেগে আসছে। যদি আসতে থাকে তাহলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? এটা হচ্ছে অঙ্ক। তো এখানে একটা প্রসেস আছে, আমি বলে রাখি এটা, যে যখন দুটো ট্রেন পরস্পরের দিকে আসে তখন তাদের মধ্যে তাদের যে গতিবেগ থাকে সেটা যোগ হয়। তার মানে 42 + 48, যদি আমি ধরি এটা A ট্রেন, এটা B ট্রেন, যেটা হচ্ছে A 48 কিলোমিটার/ঘন্টা বেগে আসছিল আর B ট্রেনটা 42 কিলোমিটার/ঘন্টা বেগে আসছিল, তাহলে এই দুটো যোগ হবে তাদের গতিবেগের মধ্যে। আর এখানে আরো একটা প্রসেস আছে যেটা হচ্ছে যে কিমি থেকে মিটারে যদি যেতে চাই তাহলে আমার 5/18 দিয়ে মাল্টিপল করতে লাগে গতিবেগটাকে। তাহলে আমি মিটার/সেকেন্ডে আমি হচ্ছে গতিবেগটা পাবো। আর উল্টোটাও হয়, যদি মিটার থেকে কিলোমিটারে আসতে লাগে তাহলে আমার 18/5 দিয়ে গুণ করতে লাগবে। এবং এখানে আরো একটা প্রসেস আছে কি, যে এখানে কেন আমি মিটার করছি, গতিবেগটাকে কেন মিটার করছি? কারণ গতিবেগ এখানে যে হচ্ছে ডিসটেন্সটা দেওয়া আছে, লেন্থটা দেওয়া আছে, সেটা মিটারে দেওয়া আছে। তো তুমি যদি চাও এই মিটারটাকে কিলোমিটারে পরিণত করে অঙ্ক করতে পারো, বা তুমি যদি চাও যে এই গতিবেগটাকে আমি 5/18 দিয়ে গুণ করে করব, সেটা ভাবেও করতে পারো। তো সেটা তোমার ব্যাপার। তো আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি কিভাবে আনসার একই আসবে। তো যেহেতু দুটো ট্রেন একই দিকে আসছে, এটা A এটা B, এটা 48 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে 42 কিলোমিটার/আওয়ার। তো এখানে কি হবে? তাহলে হচ্ছে টোটাল এখানে মোট গতিবেগ কি হবে? 48 + 42 কিমি/আওয়ার। তো এটাকে আমি মিটার/সেকেন্ডে করব, যেহেতু এখানে মিটার দিয়ে দেওয়া আছে। তো এটা তার মানে 90 হবে, ইন্টু কত দিয়ে করব? 5/18 এখানে দিয়ে যদি করি তাহলে 5, এখানে হবে মিটার/সেকেন্ড। 5 × 5 = 25 মিটার/সেকেন্ড। তো 25 মিটার/সেকেন্ড চলে আসলো। এখন টোটাল লেন্থ কতটুকু হবে?
যদি দুটো ট্রেন এখানে এখানে একজন আসে আর এই দিক দিয়ে যখন যখন ক্রস করবে, তাহলে দুটো ট্রেনকে দুটোর লেন্থই ক্রস করতে হবে, এটার লেন্থ প্লাস এটার লেন্থ। তার মানে টোটাল মোট ডিস্টেন্স কত হবে? তার মানে মোট ডিস্টেন্স হবে 137 প্লাস 163 মিটার, সরি মিটার, এটা মিটার পার সেকেন্ড। তো এখানে উত্তর কত আসবে? তাহলে এখানে আসবে হচ্ছে 300 আসবে। তো 300 এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, এটা হচ্ছে গতিবেগ। তাহলে সময় কত লাগবে? সময় আমি সূত্র জানি কি, যে সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। ব্যাস, এখানে সূত্র বসিয়ে দেব। তাহলে সূত্র কি হবে? দূরত্ব হচ্ছে 300 মিটার ডিভাইড বাই 25। তাহলে এখানে করলে পরে কি হবে? হবে হচ্ছে 12 সেকেন্ড। এটা আসলো আনসার। এটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি আর একটা প্রসেসও দেখিয়ে দিচ্ছি। একইভাবে যদি আরো একটা প্রসেসে দেখি সেম অঙ্ক, তাহলে আমি আবার টোটাল গতিবেগ মানে মোট গতিবেগ বার করব। মোট গতিবেগ কত হবে? 48 আর 42 কেন হলো একটু আগে বললাম যে কেন যোগ হলো। তার মানে এখানে হবে 90 কিলোমিটার, সরি কিমি পার ঘন্টা। আর এখানে টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স হবে হচ্ছে 137 প্লাস 163, তার মানে 300 মিটার। তো যেহেতু আমাকে সমস্ত একক একই রকম এককে নিয়ে আসতে লাগবে, তো এটাকে মিটারটাকে আমি যদি কিলোমিটারে পরিণত করতে লাগবে, তাহলে আমার তো মিটারটাকে কিলোমিটারে পরিণত করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে লাগে। ওই কিলোমিটার হেক্টর ডেকো এরকম ভাবে আসে যেটা, সেটা তাহলে এত কিমি হবে। তো এখন সেম ওই সূত্র, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। একই রকম সূত্র যদি দেই, আমি এটা মুছে দিচ্ছি, তুলে নাও তোমরা। একই রকম সূত্র যদি আমি আবার দেই, তাহলে টোটাল ডিস্টেন্স ছিল 300 বাই 100, সরি 1000 সময়, আর এটার দূরত্ব গতিবেগ দিয়ে ভাগ হবে। গতিবেগ কত ছিল? 90। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কেমন হবে? 300 বাই 1000 ইন্টু 90, এত সরি 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 এই শূন্য কাটা যাবে, তো এই দিয়ে 3, তার মানে 1/300। এটা হবে হচ্ছে ঘন্টা। এটা ঘন্টায় আসলো উত্তরটা। তো যেহেতু ঘন্টায় উত্তর দেওয়া নেই আমার কাছে অপশনে, তো যদি ঘন্টায় দেওয়া থাকে তাহলে এটা উত্তর হবে। আর যদি এটাই সেকেন্ডে দেওয়া থাকে তাহলে সেম 1/300। সেকেন্ডে বার করতে গেলে আমাদের কি করতে হয়, যে আমরা জানি 1 ঘন্টার সমান সমান 3600 সেকেন্ড হয়, তো এটাকে 3600 দিয়ে গুণ করে দেব, ব্যাস উত্তর বের হয়ে গেল। 3 × 36 12 সেকেন্ড। সলভ। এই প্রসেসেও করতে পারো তোমরা। তো পরের অঙ্কটাতে আসি। তো বলেছে যে যদি √2n, সরি √2 নিচে হচ্ছে 2n = 64 হয়, তবে n = কত? এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে একটু বড় হবে এবং হবে মাথা নষ্ট হবে একটু, আর একটা হবে একদম ইজি। তো প্রথমে আগে বড়টা করে দিচ্ছি, করে দেখাচ্ছি। এইভাবে যারা কিছু জানে না তারা এইভাবে শুরু করবে যে √2n = 64। তারা কি করবে? উপর উভয় পাশে স্কয়ার করবে। 2n = 64 তার স্কয়ার। তো 64 তার স্কয়ার উত্তর হবে হচ্ছে 4096। এটা আমি করলাম। তোমাদের যদি স্কয়ার বার করতে অসুবিধা হয় তাহলে তোমরা এভাবে গুণ করে নেবে, 64 সেভাবে গুণ করে নেবে। তো এরপরে আসবে, এখানে আসবে 2n। এখন এ ফেসে যাবে যে ভাই এরপরে কিভাবে হবে, এটা কিভাবে আসবে। তো এটা আসবে উত্তর এইভাবে, যে যদি আমি করি 2n = এটাকে যদি ডিভাইড করি কি হবে? 2 × 2 4, 4 × 2 8, 8 × 2 16, 16 × 2 হচ্ছে 32, 32 × 64, 64 × 2 = 128, 128 = 2 × হচ্ছে 256, 256 × 2 = 512, 512 × 2 = 1024, 1024 × 2 = হবে হচ্ছে 2048, 2048 × 2 = হবে হচ্ছে 4096। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 একটু ভুল হয়েছে হয়তো, এখানে আর একটা 2 হওয়ার কথা। 4 8
16 32 64 128 256 512 120 120 ইন্টু 2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ঠিক আছে, এখন ঠিক আছে। তো হচ্ছে 2 টু দি পাওয়ার 12 হলো, তাহলে 2 টু দি পাওয়ার 12, তো 2 টু দি পাওয়ার 12 ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n, তার মানে এখানে যদি আমি করি তাহলে n ইজ ইকুয়াল টু 12 এর সমান আসলো, দ্যাট মিন্স n ইজ ইকুয়াল টু 12 হবে অ্যান্সার। এটা হলো একটা প্রসেস যেটা মাথা নষ্ট হবে সবার, কারণ এখানে যখন আসবে সে, যখন এখানে দেখবে যে এতগুলো গুণ করতে লাগবে তখন সে প্রসেস ছেড়ে দেবে। এখন আসি একটা একদম শর্টকাট প্রসেসে, যেটা একবারে উত্তর বের হয়ে যাবে আমাদের। কিভাবে হবে সেটা দেখি। তো 2 নম্বর প্রসেসটা কি আমি একটু দেখে নেব কেমন, যে এখানে করলাম 2 টু দি পাওয়ার n। তো আমি যদি একটা কথা ভাবি, এইখানে একটা প্রসেস ভাবি যে 2 রুট ওভার যদি 2 টু দি পাওয়ার তার স্কোয়ার থাকে তাহলে এখান থেকে 2 বের হবে, তাই তো? তো এখানে 64 আছে, আমি 64 কে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি, তো কিভাবে, 2 ইন্টু 2 2 ইন্টু 2 2 ইন্টু 2 এভাবে করে। তো এরকম যদি করি তাহলে এখানে 2 টু দি পাওয়ার রুট ওভার 2 টু দি পাওয়ার 6 লিখলাম, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার 6 64 কিন্তু রুট দিয়ে দিয়েছি, তার মানে এখানে 2 ইন্টু যখন করব তার মানে এখান থেকে কত বের হবে, 2 টু দি পাওয়ার 6 মানে 64 বের হবে উত্তর, যেটা আসবে এখানে 64 ইজ ইকুয়াল টু ছিল। তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মানে কত হবে, 2 টু দি পাওয়ার 12 আসবে, আর এই পাশে ছিল হচ্ছে রুট ওভার 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স n ইজ ইকুয়াল টু 12 বের হয়ে গেল। আরেকবার বলছি যে 64 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 আমি জানি, কোন একটা রুটের ভিতর থেকে 64টা কখন বের হবে, 2 টু দি পাওয়ার 6 হিসেবে কখন বের হবে, যখন তার একটা স্কোয়ার থাকবে, বা এরকম ভাবে যদি ধরি রুট ওভার 2 স্কোয়ার মানে হচ্ছে 2, তার মানে রুট ওভার 64 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 64। তার মানে এখানে যদি আমি এইভাবে আরো একটা প্রসেস করি যে 64 তার স্কোয়ার, তো এই 64 তার স্কোয়ার হিসেবে কত আসবে, এখানে আরো একটা প্রসেস আসবে কি, যে 2 টু দি পাওয়ার 6 এটা ধরে নিয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার 6 তার স্কোয়ার আসবে, তাহলে রুট করলে পরে এখানে করলে পরে 2 টু দি পাওয়ার 12 আসবে, তো n ইজ ইকুয়াল টু 12 বেরিয়ে গেল। অত বড় কিছু করতে লাগবে না আমার, 4096 পর্যন্ত মাল্টিপল করতে লাগবে না আমার, তো একবার উত্তর বেরিয়ে গেল। এটা দেখিয়ে নাও। তো এই কোশ্চেনটাতে আসি, খুবই সোজা কোশ্চেন। একটি ঘুড়ি ও একটি লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? কোশ্চেনটা থেকে সবাই উত্তর আসবে মাথার মধ্যে 10 পয়সা। তো দেখা যাক উত্তরটা কি হয়। তো দেখি, বলেছে যে ঘুড়ি মানে লাটাই আর ঘুড়ি যদি ধরি, যে লাটাই প্লাস ঘুড়ি হচ্ছে 1 টাকা 10 পয়সা, 1 টাকা 10 পয়সা। আর বলছে লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি, তার মানে লাটাইয়ের দাম যাওয়া, তার মানে এটা যদি হিসেব করি লাটাইয়ের থেকে যদি ঘুড়ি মাইনাস করি তাহলে 1 টাকা আসবে, আসলো। এখন আমি এটা মাইনাস করে দিলাম, এখানে প্লাস করে দিলাম, মানে এটা যদি আমি এটা 1 নাম্বার ধরি আর এটা 2 নাম্বার ধরি তাহলে 1 - 2 করলাম আর কি। তো 1 - 2 করলে লাটাই কাটা যাবে, তো এখানে উত্তর আসবে হচ্ছে 2 ইন্টু ঘুড়ি, তাই আসবে 2টে ঘুড়ি। তার মানে 2টে ঘুড়ি মিলে হবে হচ্ছে এখানে 1 টাকা, এখানেও মাইনাস আসবে, তাহলে 1 টাকা 10 পয়সা থেকে যদি 1 টাকা বাদ দিই তাহলে এখানে আসবে হচ্ছে 10 পয়সা। তার মানে ঘুড়ি ইজ ইকুয়াল টু কত হবে, 5 পয়সা। এটা হবে অ্যান্সার, 10 পয়সা না। কারণ যদি আমি বলি যে যদি আমি ঘুড়ির দাম 10 পয়সা ধরি আর লাটাইয়ের দাম 1 টাকা ধরি তাহলে দুইজনের ডিফারেন্স কোনোদিনও 1 টাকা আসবে না, কিন্তু যদি আমি 5 পয়সা ধরি আর এখানে 105 পয়সা ধরি তাহলেই একমাত্র ডিফারেন্স 1 টাকা আসবে। তো কোশ্চেন পড়ে যখনই কেউ অ্যান্সার করতে চাবে তখনই তার অ্যান্সারটা ভুল হবে। তো এটা দেখে নাও। পরের কোশ্চেনে আসি। দুটি পাইপ এ ও বি কোনো জলাধার যথাক্রমে 12 এবং 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। তার মানে এ এবং বি হচ্ছে দুটো পাইপ, যেটা 12 মিনিটে পূর্ণ করে, 16 মিনিটে পূর্ণ করে হচ্ছে বি। তো এটাকে যদি আমি করি, এটা হচ্ছে প্রথমে আমার বার করতে লাগবে এ এবং বি এর ক্ষমতা বা এফিসিয়েন্সি বলে যেটাকে। কিভাবে বার করে,
প্রথমে এই দুটোর লসাগু, তার মানে যে টাইমটা দেওয়া থাকবে সেটা লসাগু বার করতে লাগে। তো 12 এবং 16 লসাগু কত হবে? 48। তারপর এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আসবে 4, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আসবে 3। তার মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 এবং এ এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তার মানে হয়তো 1 মিনিটে তারা কোনো একটা 4 লিটার বা কোনো একটা 4 ইউনিট তারা পূরণ করে। তো এখন আমি ধরবো যে 9 মিনিটে পূর্ণ করতে হবে, তার মধ্যে বলছে বি পাইপটিকে কতক্ষণে বন্ধ করতে হবে। আমি ধরে নিলাম যে বি পাইপটিকে আমি x মিনিটে বন্ধ করব, ঠিক আছে। যদি আমি বি পাইপটাকে ধরি যে x মিনিটে বন্ধ করব, কিন্তু আমার এটা আগে জানতে লাগবে যে এ পাইপটা কতক্ষণ চলবে। এই পাইপটা 9 মিনিট ধরেই চলবে। এর মধ্যে বি পাইপটা যখন x মিনিট চলবে তখনও এ চলবে, এবং এর বাদবাকি টাইম মানে 9 - x টাইমও শুধুমাত্র এই চলবে। 9 - x টাইমও এ চলবে। তার মানে এই যে x মিনিট, এখন আমি যদি এটাকে আমি ভাবি যে টোটাল ক্যাপাসিটি, টোটাল এটা হচ্ছে জলাধারের টোটাল ওয়েট বা টোটাল ক্যাপাসিটি, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তো এটাকে আমি ধরে নিলাম যে x হচ্ছে বি x মিনিট ধরে চলবে এবং এ সম্পূর্ণ টাইমই চলবে, 9 মিনিটই চলবে। তার মধ্যে এ একা চলবে শুধুমাত্র 9x মিনিট। তো এটাকে যদি আমি সমীকরণে সাজাই, আমি মুছে দিচ্ছি, এটা তুলে নাও, আমি এটা মুছে দিচ্ছি। তো এটাকে যদি আমি সমীকরণে সাজাই তাহলে কেমন হবে? প্রথমে আমি দেখি যে টোটাল ক্যাপাসিটি ছিল 48, এর ক্ষমতা ছিল হচ্ছে 4, বি এর ক্ষমতা ছিল 3। তো এটাকে যদি আমি ভাবি যে প্রথম বি চলবে বলেছিলাম x মিনিট, বি এর সাথে তখন এও চলেছিল, আর আলাদা 9 - x টাইমটা শুধুমাত্র এ চলেছে, শুধুমাত্র এ চলবে তাহলে, কারণ টোটাল 9 মিনিটে আমার কমপ্লিট করতে লাগবে। তো এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে ভাবি কি হবে, তার মানে টোটাল এই যে x মিনিট দুইজনই চলেছে, তাহলে দুইজনের টোটাল ক্যাপাসিটি কত? 4 + 3 = 7, দ্যাট মিনস 7x লিটার জল ভর্তি হয়েছে বা কোনো একটা তরল পদার্থ, প্লাস এই 9 - x টাইম শুধুমাত্র এ চলেছে, কারণ তখন x টাইম পরে বি বন্ধ হয়ে গেছে পাইপটা। তাহলে এখানে হবে শুধুমাত্র এর ক্যাপাসিটি, তার মানে 9 - x × 4 হবে, এটাই পাশে লিখে দিই, × 4। এদের টোটাল ক্যাপাসিটি, এরা এই সময়টুকুর মধ্যে যতটুকু জল ধরেছে সেটা একমাত্র ভর্তি হওয়ার সম্পূর্ণ সমানই হবে, 48-এর সমান। তো এটাকে এখন যদি আমি করি তাহলে 7x + 36 - 4x = 48। এটাকে এই পাশে করব, এই পাশে যদি করি তাহলে কি আসবে? 7x - 4x = 3x। 36 এই পাশে আসলে হবে হচ্ছে 12, মাইনাস হবে 36, 48 - 36 হবে, তাহলে এখানে x = আসবে হচ্ছে 4। তার মানে বি পাইপটি 4 মিনিট পরে যদি আমি বন্ধ করি তাহলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে, আর বাদ বাকি 5 মিনিট তার মানে এ চলবে। তো এটা দেখে নাও।